নমস্কার। আরো একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজ আলোচনা করব সম্পূর্ণ সেপ্টেম্বর 2026 মেষ রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সম্পূর্ণ সেপ্টেম্বর মাসে আপনাদের রাশি সাপেক্ষে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের ভাগ্য, কর্ম, সন্তান, দাম্পত্য জীবন প্রতিটা বিষয়কেই ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। প্রথমে চলুন দেখে নেওয়া যাক সেপ্টেম্বর মাসের একদম শুরুতেই আপনাদের রাশি সাপেক্ষে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন আপনাদের রাশির লর্ড মঙ্গল গ্রহ। আপনাদের পঞ্চম ভাবে একত্রে অবস্থান করছেন রবি, বুধ এবং কেতু গ্রহ। আপনাদের সপ্তম ভাবে রয়েছেন শুক্র গ্রহ। আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন রাহু, আর দ্বাদশ ভাবে রয়েছেন কর্মফলদাতা শনিদেব। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্যের জায়গাটা কেমন থাকতে চলেছে দেখে নেওয়া যাক। দেখুন, ফার্স্ট হাউস থেকেই আমাদের স্বাস্থ্যকে বিচার করা হয়, আমাদের পার্সোনাল লাইফকে বিচার করা হয়। আপনাদের রাশির লর্ড মঙ্গল গ্রহ কোথায় অবস্থান করছেন? মঙ্গল আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন। থার্ড হাউসে মঙ্গল স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে তেমন কোনো সমস্যা তৈরি হওয়ার তো কথা নয়। তবে দেখুন, আপনাদের পঞ্চম ভাবের লর্ড রবি আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছেন। তবে 17 সেপ্টেম্বরের পরবর্তী সময় ষষ্ঠ ভাবে প্রবেশ করবেন, আর ষষ্ঠ ভাবে রবির অবস্থান কোনোভাবেই ভালো থাকবে না। তো এখানে 17 তারিখের পরবর্তী সময়ে পেটের দিক থেকে কিন্তু ভোগান্তির পূর্ণ সম্ভাবনা রয়েছে। এই সময় লিভার, স্টমাক সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো নিজেদের খাওয়া দাওয়া অবশ্যই একটু ভাবনা চিন্তা করে তবেই করবেন। আর শনিদেব যেহেতু দ্বাদশ ভাবে অবস্থান করছেন, ব্যথাশুলো সংক্রান্ত সমস্যা কিন্তু থাকতে পারে, বিশেষ করে হাঁটুর নিচের অংশে। বাদবাকি স্বাস্থ্য সংক্রান্ত দিক নিয়ে তেমন কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। তবে এখানে শারীরিক দুর্বলতা কম বেশি থাকতে পারে, পরিশ্রম আপনার একটু বেশি হতে পারে। পরিবার কেমন থাকবে? দেখুন, সেকেন্ড হাউস থেকেই আমাদের পরিবারকে বিচার করা হয়। সেকেন্ড হাউসের লর্ডকে, সেকেন্ড হাউসের লর্ড শুক্র গ্রহ। শুক্র আপনাদের সপ্তম ভাবে স্বরাশিতে অবস্থান করছেন। তো পারিবারিক দিকটা আপনাদের ভালো থাকবে, পরিবারের সুখ শান্তির জায়গাটা বজায় থাকবে। পরিবারে কোনো প্রকার কোনো সমস্যা যদি থেকেও থাকে, তার থেকে মুক্তির পথ আপনি অবশ্যই দেখতে পারেন। একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের সেভিংসকে বিচার করা হয়, আমাদের ইনকামকে বিচার করা হয়। তো ইনকামের জায়গাটা আপনাদের ভালো হতে দেখা যাবে, ইনকাম আপনাদের হবে এবং সেটা আপনি সেভিংসও করতে পারবেন। সেভিংসের মানসিকতা আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে। সেকেন্ড হাউস থেকে আমাদের কথা বলাকেও বিচার করা হয়। তো কথা বলা সংক্রান্ত কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ থাকবে সম্পূর্ণ সেপ্টেম্বর মাস। একই সাথে দেখুন, আপনাদের থার্ড হাউসের লর্ড বুধ গ্রহ, আর বুধ গ্রহ আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছেন। তো পঞ্চম ভাবে বুধের অবস্থান ভালো থাকছে, বেকার কোনো ঝামেলা থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। তবে দেখুন, বুধের সাথে কেতু অবস্থান করছেন। চর্মঘটিত কোনো সমস্যা আপনার দেখা দেওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। অ্যালার্জির সমস্যা আপনার দেখা দিতে পারে, এদিক থেকে একটু সিরিয়াস থাকবেন। প্রপার্টির জায়গাটা কেমন থাকবে? দেখুন, আপনাদের ফোর্থ হাউসে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন। তো এখানে ফোর্থ হাউসে যেহেতু দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ রয়েছেন, প্রপার্টি সংক্রান্ত যে কোনো দিক আপনাদের জন্য খুব ভালো থাকবে। প্রপার্টি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত আপনি গ্রহণ করতে পারেন, আপনাদের মাতৃপক্ষ ভালো থাকবে। একই সাথে বিদ্যার্থীদের জন্যও কিন্তু সম্পূর্ণ সেপ্টেম্বর মাস অত্যন্ত পজিটিভ থাকবে। সম্পূর্ণ সেপ্টেম্বর মাসে বিশেষ করে 17 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে কোনো এক্সাম যদি থাকে, কোনো কম্পিটিশন যদি থাকে, নতুন কোথাও অ্যাডমিশন যারা নেবেন ভাবছেন, আপনাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত ভালো সময় থাকবে। 17 তারিখের পরবর্তী সময়ে ডিসিশন নিতে বিদ্যার্থীদের একটু সমস্যা হতে পারে। তো 17 তারিখের পরবর্তী সময়ে বড় কোনো ডিসিশন না নেওয়াটাই বেটার হবে। আপনাদের দাম্পত্য জীবন কেমন থাকবে? দেখুন, সপ্তম ভাব থেকে আমাদের দাম্পত্য জীবনকে বিচার করা হয়। সপ্তম ভাবের লর্ড সপ্তম ভাবেই অবস্থান করছেন। তো এখানে দাম্পত্য জীবন কিন্তু ভালো থাকবে। দাম্পত্য জীবনে যাদের সমস্যা ছিল, সেই সমস্যা ঠিক হতে দেখা যাবে, কারণ রাশির লর্ড রাশিতেই অবস্থান করে সবসময় রাশিকে ভালো করার চেষ্টা করে। নিজের ঘরকে কেউ কখনো খারাপ করার চেষ্টা করে না। তো আপনাদের দাম্পত্য জীবন ভালো থাকবে। একই সাথে 19 সেপ্টেম্বরের পরবর্তী সময়ে মঙ্গলের দৃষ্টিও কিন্তু আপনাদের সপ্তম ভাবে পড়বে। এই সময় নতুন সম্বন্ধ আপনাদের আসতে পারে। যাদের জন্য সম্বন্ধ দেখা হচ্ছে, আপনাদের জন্য বিশেষ করে ভালো সময় থাকবে, আর ওভারঅল দাম্পত্য জীবন আপনাদের ভালোই থাকবে। তবে দেখুন, সম্পূর্ণ সেপ্টেম্বর মাসে রিলেশনে যারা আছেন, রিলেশন সংক্রান্ত দিক থেকে কিন্তু সিরিয়াস থাকতে হবে, কারণ আপনার মধ্যে ধৈর্যের অভাব থাকবে। আপনার যিনি পার্টনার আছেন, তার মধ্যে রাগ জেদ একটু বেশি থাকতে পারে।
বিশেষ করে 17 তারিখের মধ্যবর্তী সময়টাতে। তো রিলেশনে যারা আছেন অবশ্যই রিলেশন সংক্রান্ত দিক থেকে সিরিয়াস থাকবেন, পার্টনারের মুড বুঝে চলার চেষ্টা করবেন। তবে দেখুন, এখানে নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। নবম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি আপনাদের চতুর্থ ভাবে এক্সঅল্টেড রয়েছেন। তো এখানে ভাগ্যের ফুল সাপোর্ট আপনি পাবেন। সাড়ে চলছে, কিছু কিছু দিক থেকে যদিও প্রবলেম আসবে, তবুও ভাগ্যের সাপোর্ট পেয়ে কিন্তু সেই সংক্রান্ত প্রবলেমগুলো আপনি খুব সহজেই জয় করতে পারবেন। প্রথমত আপনাদের লং ট্রাভেল, স্পিরিচুয়াল ট্রাভেলের জায়গাটা খুব ভালো থাকবে, উচ্চশিক্ষার জায়গাটা ভালো থাকবে, পিতৃপক্ষ আপনাদের খুব ভালো থাকবে, হঠাৎ করে কিছু প্রাপ্তির যোগ আপনাদের তৈরি হতে পারে। শেয়ার মার্কেট, স্টক মার্কেট আপনাদের জন্য ভালো থাকছে। তবে সাড়ে যেহেতু চলছে, তো ইনভেস্ট করার আগে নিজের বার্থ চার্ট বিচার করিয়ে তবে কিন্তু ডিসিশন নেবেন, সেটাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। বাদবাকি ভাগ্যের দিক থেকে আপনি সাপোর্ট অবশ্যই পেয়ে যাবেন। কর্মজীবনের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে দশম ভাবের লর্ড কর্মফলদাতা শনিদেব দ্বাদশ ভাবে অবস্থান করছেন, বর্তমানে রেট্রোগেট রয়েছেন। তো কর্মজীবনে প্রেশার হেডে কিন্তু কম বেশি থাকবেই। কাজ আপনাকে বেশি করতে হতে পারে, লোড আপনাকে বেশি নিতে হতে পারে, বেশি পরিশ্রম করেও কথা আপনাকে একটু শুনতে হতে পারে, বিশেষ করে আপনার পার্সোনাল বাচ্চাটে শনির অবস্থান যদি খারাপ থাকে। যাদের পার্সোনাল বাচ্চাটে শনিদেবের অবস্থান খুব ভালো আছে, তাদের কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই। সাড়ে চলাকালীনই তারা জীবনে উন্নতির চরম শিখরে পৌঁছতে পারেন। তবে আপনার পার্সোনাল বাচ্চাটে শনিদেব যদি রেট্রোগেট থাকেন, শনিদেব যদি শত্রুক্ষেত্রীয় থাকেন, অত্যন্ত পীড়িত অবস্থাতে থাকেন, সেক্ষেত্রে কিন্তু সাড়ে চলাকালীন কর্মজীবনের দিক থেকে অত্যাধিক প্রেশার, কর্মজীবনে অত্যাধিক সমস্যা অথবা কর্ম চলে যাওয়ার মতো সমস্যা আপনাদের ফেস করতে হতে পারে। তবে বর্তমানে শনিদেব যেহেতু রেট্রোগেট রয়েছেন, এই সময় কর্মজীবনে কিছু না কিছু পরিবর্তন আপনাদের আসতে পারে। এই সময় আপনি নিজের কাজের দিক থেকে যতটা অ্যাক্টিভ থাকবেন, সেটাই আপনাদের জন্য পজিটিভ থাকবে। তো এর জন্য কি উপায় অবলম্বন করবেন? প্রথমত শনির বীজ মন্ত্র আপনাকে জপ করতেই হবে। সেটা কি? ওম প্রাম প্রিম প্রমসা শনিশ্চরায় নমঃ, রোজ 108 বার। প্রতি শনিবার কোনো অসহায় প্রাণী, বিশেষ করে রাস্তার কুকুরকে আপনি কিছু খাওয়াতে পারেন। প্রতি শনি এবং মঙ্গলবার বিশেষ করে আপনি হনুমান চল্লিশা পাঠ করতে পারেন। প্রতিদিন যদি করতে পারেন সেটা আরো বেশি বেটার হতে দেখা যাবে। আর এখানে একটা কথা মিস হয়ে গেছে, যারা ব্যবসার সাথে যুক্ত আছেন, দেখুন সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয়। সপ্তম ভাব আপনাদের ভালো থাকছে। তো ব্যবসায়ী যারা আছেন, ব্যবসা নিয়ে তেমন কোনো দুশ্চিন্তার কারণ থাকবে না, ব্যবসার জায়গাটা আপনাদের ভালোই থাকবে। কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।